শীতের যে কোনো শাকসবজি খেতে খুবই মজার হয়, আর সেটা যদি খুব মজা করে রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলু চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল করব। ঝোল করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়েছি হাফ কাপ। একটু হালকা করে ভেজে এখন একে একে সব মশলা দিয়ে দিব। লবণ পরিমাণ মতো দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ করে। অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আরও দিয়ে দিব রসুন বাটা হাফ চামচ। খুব ভালো করে মশলাটা কষিয়ে এখন দিয়ে দিলাম ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েছি। আর দেশি চিংড়ি দিয়ে এই পালং শাকের ঝোল করলে খেতে খুবই মজার হয়। পালং শাক খেতে খুবই পছন্দ করি, তো পালং শাক মাঝে মধ্যেই রান্না করা হয়। এখন পালং শাক খেতে খুবই ভালো লাগবে, কিন্তু কিছুদিন পরে আর পালং শাক খেতে ভালো লাগে না। আর এখন সারা বছরই পালং শাক পাওয়া যায়। তো আলুটা খুব ভালো করে কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি শাক। খুব ভালো করে শাক ধুয়ে কেটে নিয়েছি। আর শাক ধুয়ে তারপরে কেটে নিলে শাকের ভিটামিনটা ঠিকভাবে থাকে। শাক রান্না করতে গেলে কিছু টিপস আপনাকে ফলো করতেই হবে, তা না হলে শাকের যে সবুজ কালারটা সেটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যার কারণে শাক বেশিক্ষণ ঢেকে রান্না করা যাবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে এরপরে আমি 2 মিনিটের মতো ঢাকনাটা রেখে তারপরে ঢাকনা সরিয়ে ফেলবো। তারপরে কিন্তু আর ঢাকনা দেওয়া যাবে না। বারবার ঢাকনা তুলে ঢাকনা দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। তো এই যে আমি প্রথম একবার শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এতে করে শাকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু তো আগেই খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। এভাবে যদি রান্না করা হয় তাহলে শাকের কালার নষ্ট হবে না, কালারটাও সবুজ থাকবে আর খেতেও ভীষণ মজার হবে। তো এই যে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, শাকটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এখানে ঝোল রাখবো, তো এখনই চুলাটা অফ করে দেব। পালং শাক ভাজি পাতলা ঝোল করলে যে কোনো মাছ দিয়ে, যেমন শিং মাছ অথবা কই মাছ, মাগুর মাছ, শোল মাছ দিয়েও ঝোল করলে খুবই মজার হয় খেতে। একটু পাতলা ঝোল করলে আরও বেশি মজার হয়। তো এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করলাম পালং শাকের পাতলা ঝোল। হয়ে গেল মজাদার একটা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।